দুইটি ছেলে, তাদের সেই মায়েদের কথা আমার মনে পড়ে। তো এই মায়েরা যে সারা জীবন যেই ত্যাগটা স্বীকার করবেন তার সন্তানকে হারানোর, এটার দায় কিন্তু আমাদের। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, নারায়ণগঞ্জ 5 আসন, এবং আরও উপস্থিত আছেন জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4 আসন, এবং উপস্থিত আছেন মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক জেলা নারায়ণগঞ্জ, এবং আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং আরও উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মীবৃন্দ, এবং আরও উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবার, আহত পরিবার, এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শুরুতে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য, এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে তাৎপর্যটা কী। আসলে আমরা আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই দিনটি আয়োজন করা হয়েছে, এটা আমাদের ইতিহাসের এক অধ্যায়ের স্মারক, যেটা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জনগণের অধিকার, আমাদের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক চেতনা যে একটি রাষ্ট্রের মূল শক্তি হতে পারে, এটার মাধ্যমে যে আমরা এগিয়ে যেতে পারি, সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। আজকের এই দিনে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি অলরেডি যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের সবাইকে, তাদের আত্মত্যাগকে। শুধু তারা আত্মত্যাগ করেছেন সেটা না, তাদের যে পরিবার সারা জীবন তারা যে এই কষ্টটা বয়ে চলবেন, সেটাও কিন্তু আমাদেরকে স্মরণ করতে হবে। এবং আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব, প্রেরণা এবং মূল্যবোধের এক অমূল্য উত্তরাধিকার। তো এই জন্য আমি বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য একটা বড় শিক্ষা, এবং আমরা এটা থেকে কী শিখলাম এটাও কিন্তু আমাদের মনে করতে হবে যে আমরা এখান থেকে আমরা কী শিখেছি। রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণের আস্থা, অংশগ্রহণ এবং আইনের শাসনের মধ্যে নিহিত। তা আমরা কিন্তু এই যে আন্দোলন আমরা করেছি, এগুলো প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করা হয়েছে। তো একটি দেশ তখনই এগিয়ে যাবে যখন সেখানে জবাবদিহিতা, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার সমানভাবে গুরুত্ব পাবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, প্রত্যেকটা যা কিছুই হোক, সব কিছুই কিন্তু একটা শিক্ষা, একটা লেসন লার্নিং হয়ে থাকে আমাদের। এবং এই দিবস আমাদের শুধু অতীত স্মরণ করায় না, এটি ভবিষ্যতে পথও দেখায়। যেমন আমাদের প্রত্যেককে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে যেখানে মতের ভিন্নতায় শান্তিপূর্ণভাবে প্রকাশের সুযোগ থাকবে। আমাদের সবারই ভিন্ন ভিন্ন মত আছে, তা আমরা যেন শান্তিপূর্ণভাবে সেটা প্রকাশ করতে পারি, সেটার একটা সুযোগ থাকবে আমাদের। থাকবে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, এটা ম্যান্ডেটরিভাবে আমাদের এস্টাবলিশ করতে হবে, এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কল্যাণে নিবেদিত থাকবে। এবং আমরা আশা করি এই দিবসটির যে চেতনা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনকে শক্তিশালী করবে, নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে, সুশাসন প্রতিষ্ঠা পাবে, দুর্নীতি ও বৈষম্য কমবে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। তো যে কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান যখন ঘটে, সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। সেটা কিন্তু সফল তখনই হয় যখন আমরা রক্ষা করি। তো গণ অভ্যুত্থানের পরে, স্বাধীনতার পরে দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, সেটা আমাদেরই দায়িত্ব। এই প্রোগ্রামের প্রথম যে বক্তা, উনি বলেছেন যে কাদা ছোড়াছুড়ি না করার জন্য। তা আমি এটা বলবো যে আমরা আসলে কাদা ছোড়াছুড়ি করি অনেক। আমরা প্রশাসন জনগণকে বলি, জনগণ প্রশাসনকে বলি, একজন আরেকজনকে বলি, কিন্তু অ্যাজ এ সিটিজেন, বিং এ সিটিজেন, আমি কি দায়িত্ব পালন করেছি? হ্যাঁ, আমি এদেশের নাগরিক হিসেবে আমার কিন্তু দায়িত্ব আছে। আমি কোনো প্রশাসনের লোক হই, কোনো দলের আমি সদস্য হই, আমি না হই, আমি যে কোনো কিছু সদস্য আমি না হই, কিন্তু সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমার কিন্তু দায়িত্ব আছে এই দেশকে গড়ার, এ দেশের মানুষের কল্যাণের জন্য।
তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস যাতে সফল হয় সেক্ষেত্রে আমাদের জেলা পুলিশ থেকে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি, যাতে নিরাপত্তার সাথে দিবসটি পালিত হয়। তো আমি এখানে উপস্থিত সবাইকে আমি সকলের জন্য দোয়া কামনা করে এবং আমাদের জুলাই শহীদে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করে এবং জুলাই শহীদ পরিবার, আহত পরিবার সবার জন্য দোয়া কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণ মহোদয়কে। অনুষ্ঠানের এই